অন্ধ একদম অন্ধ কিচ্ছু দেখতে পান না কিন্তু যারা আসবেন সবাই কিন্তু মিশতে পারবে দিদিদের সাথে বা কথা বলতে পারবেন। বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা শেরপুরের হারিয়াকোনা গ্রামে আজ আমরা কাটাবো এক অন্যরকম দিন। এখানে বসবাস করে গারো আদিবাসী ভাই বোনেরা, যাদের জীবনযাপন, সংস্কৃতি আর ঐতিহ্য আমাদের সবার কাছে বেশ আলাদা ও আকর্ষণীয়। চলুন কাছ থেকে দেখি তাদের দৈনন্দিন জীবন, কথা বলি তাদের সঙ্গে, আর জানি তাদের সীমান্ত এই গ্রামের অজানা কিছু গল্প। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা দেখুন যে এটি আরেকটি আদিবাসী ভাইয়ের বাড়ি। আমাদের যেই আদিবাসী আছে আর এটা হচ্ছে গারোদের বাড়ি আর কি। গারো আদিবাসীদের বাড়িতে আমরা যাচ্ছি। আর তাদের বাসায় যে বললাম একটা কথাই, যে ঢোকার আগে যে এত সুন্দর লাগে যে না এসে পারি না, বা তারা বারণ করলেও মনে চলে আসবে এখানে। এখানে দেখুন যে কত সুন্দর ফুল গাছ লাগানো। আসলে এইটাই হচ্ছে আদিবাসীদের চিনার একমাত্র উপায়। দেখুন যে এখানে আমলা ধরে আছে। তো আদিবাসী ভাইদের বাসাগুলোতে আসলে আপনারা অনেক সুন্দরভাবে অনেক ধরনের গাছগুলো পাবেন। এটা হচ্ছে আরেক ভাইয়ের বাড়ি। তো এইখানে সামনে আরও আছে। তো দেখুন যে কত সুন্দর ওইখানে শুয়োর পালা হচ্ছে। দেখুন বাঁধা অবস্থায় আছে গাছের সাথে। আর হ্যাঁ হ্যাঁ আর দেখুন যে কত সুন্দর। আসলে আদিবাসীরা কত কষ্ট করে সুপারি বাগান। এটার একটা চিনার উপায় হচ্ছে, যখনই আপনি কোনো আদিবাসীর বাসায় আসবেন, তাদের বাসার সামনে দেখবেন যে সুপারি বাগান। এটা কিন্তু একটা ভালো জিনিস, ভালো লক্ষণ। ভালো আছেন? তো আপনাদের এখানে ঘুরতে আসলাম। আপনি ভালো আছেন? তো মামার কাছে আসলাম। মামার কি হয়? বাড়িয়ালি। হ্যাঁ, তাহলে তো মামি হয় না? মামার হাসিটা কিন্তু আমার একদম ভালো লাগছে মামা। তো মামা কি করতেছেন? ছেলে মেয়ে নেই আপনার? মেয়ে আছে, ছেলে মেয়ে আছে? কয়জন ছেলে মেয়ে? একজন মেয়ে। তে এত বড় বাড়ি, একটা মেয়ে, আর একটু কিছু করতে পারতেন, একটা মেয়ে ছেলে তো দিতে পারতেন। নাতি হয়েছে? নাতি হতে হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক, এই এত কষ্ট করতেছেন এই বয়সে, এই তারা দেখে না এত মানে এটা কি প্রতিদিনই কষ্ট করা লাগে এরকম নাকি? সুগার টুগার দিয়ে লাগে না? এমনি কোনো কাজ কাম করেন না? না করে এই যে ওটা যে এক কাজে গেলে পরে আবার তার মধ্যে যে কি জানি গো, একটা যে অনেক আছে না, কি কাজ আছে না, কাজ? সব কাজই করেন? সব কাজই করেন। ঢাকায় গেছেন কখনো? হ্যাঁ ঢাকায় গেছেন? যাই না, একবার গেছিলাম মুরকুনে। কোন জায়গায়? মুরকুনে। মুরুখে কোন জায়গায় আবার? মিরপুর? না না, টঙ্গী। এটা তো গাজীপুর। গাজীপুর ছোট ভিতরে, তাও ছোটবেলা। তাহলে ঢাকায় সবাই আছে না? এই যে মামি চলে আসছে। আমাদের বাসা মিরপুর। হ্যাঁ, এই যে মামি চলে আসছে। মামি, আপনি কি চোখে দেখতে পান না? না মামি অন্ধ? একদম অন্ধ কিচ্ছু দেখতে পান না? এটা কি ছোট থেকে আপনি অন্ধ? 89 থেকে? মানে কি টাইফয়েড জ্বর হয়েছিল এরকম? টাইফয়েড জ্বর হয়েছিল। এই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষ বুঝে না, যে আসলে টাইফয়েড জ্বর হলে কিন্তু চিকিৎসা নেওয়া দরকার দ্রুত। না, আমার একটা অসুখ ছিল। অসুখ ছিল না? না, আমার অসুখ ছিল না, কিন্তু সকালবেলা ভালো ছিল। আমি আবার ওই আগে হলো বার ভীষণ সমস্যা ছিল, তখন আমি রান্না বান্না করতাম। এমনি আপনি কোনো ডাক্তার দেখান নাই যে চোখের জন্য? অনেক দেখাইছে। কি বললো তারা? তারা বলছে পুতুল শেষ। হ্যাঁ, যাই হোক, এটা আমার কাছে শুনে অনেক খারাপ লাগলো। আমি অনেক খারাপ লাগলো আসলে। মামা, ওই পাহাড়ে কি আপনাদের কি কিছু চাষবাস করেন না এমনিতে? আপনাদের নাই? জমি নাই? এই যে এইটুকুই না? এই বাড়িটুকুই শুধু?
তো এই বাড়িটা আমরা নাই। যাই হোক, আপনারা তারপরও ঢাকার থেকে একটু আরামে আছেন। ঢাকায় তো অনেক কষ্ট, ঠিক না? যানজট, হুম। অনেক তার সাউন্ড। জন্য তো নিজের শ্রম করিয়া বাচ্চা পোলা মানে হ্যাঁ, কামাই খাইছে। এইটাই তো বললাম, তাই মাটির ঘরে থাকেন, এটা কি একটা আরাম, হ্যাঁ। এটা বলার মতো না, বুঝলেন মামি? হুম। এত আরাম যেটা বলার মতো না। মাটির ঘরে ওই যে বলে না, কুড়ের ঘরে থাকা ভালো। মানুষ কয় না হ্যাঁ মাটির ঘরে চেয়ে আবার বিল্ডিং ভালো। হ্যাঁ, আবার যারা বিল্ডিং এর চেয়ে মাটির ঘর কুঠির ঘর অনেক অনেক ভালো। ভালো। হ্যাঁ, এই আপনার কুঠির ঘর অনেক ভালো, বাস্তব। আমার এই কুঠির ঘর হ্যাঁ, এখন বা অনেক দিন 30 বছর 35 বছর চলে। এই ঘরটা হ্যাঁ। 30-35 বছর হয়ে গেছে। হুম। 95 1995 আমার এই ঘর তোলা হয়েছে। ওরে মা গো, অনেক 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 দিন হয়েছে। যাক, অনেক দিন যাবে, আরো অনেক দিন যাবে, এখনো কিন্তু কিছুই হয় নাই। হয় নাই। একটু যদি লেপে দেন হ্যাঁ। আরো ঠিক থাকবে। এখন আমি অন্ধ লেপতে পারি না, খাবলা নিতে পারি না। হায় হায় রে। যাক, শুনে খুব খারাপ লাগলো। তো মামা যাই, হ্যাঁ, ভালো থাকবেন। আমি আসি, দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ। আচ্ছা। আহ, এইখানে যাবে না আমি গেছি, ওইখানে গেছি, যে ঘুরন দিয়ে আসছি, এখন আবার চলে যাব। তো আমি তো আসলে অনেক মজা পেলাম এইখানে এসে। এই মামা আর মামির সাথে গল্প করলে মনে হয় যে আমার দিনটাই ফুরিয়ে যাবে। যার কারণে আর গল্প করতেছি না, চলে যাচ্ছি। খুবই ভালো, খুবই মিশুক। আপনারা যদি এই এলাকায় আসেন, ওনাদের সাথে একটু অবশ্যই কথা বলবেন। ওনারা খুব পছন্দ করে জিনিসটা, বা তাদের ভালো লাগে যে আমাদের সাথে কথা বলতে, গল্প করতে। কোনো মানে একটা আছে না যে আমরা যেরকম একটু মানে রাগ হই যে না ভাই আপনি আইসেন না, সেরকম না। তারা এত মিশুক যে পারে না আপনাকে দূর থেকে ডাকে, কিন্তু আপনাকে চিনবে না যে যেই জন্য, সেই জন্য কিন্তু আপনাকে ডাকবে না। যদি আপনাকে চিনতো তো অবশ্যই কিন্তু ডাক দিবে। তো আদিবাসী ভাইদের বাড়িঘর বা এরকম বাড়িঘর আসলে, এই মাটির ঘর দেখতে চাইলে এই অঞ্চলে কিন্তু আপনাদের আসতে হবেই। তো অনেক খারাপ লাগলো শুনে যে মামি চোখে দেখে না। আসলে আমার পক্ষ থেকে তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছু নেই। চলে আসলাম এই সেই গারোদের সেই বাসস্থানে। দেখুন যে পাহাড়ের ঢালে তাদের বাসা, মাটির ঘর, কিন্তু আসলে দেখুন কেউ নেই। সব দরজা হচ্ছে লক করা, আর প্রতিটা দরজায় কিন্তু খোলা। দেখুন যে এখানে কোনো তালা মারা নেই, ওইখানে কোনো তালা মারা নেই। মাটির ঘর, তাদের সেই বসবাস, তাদের সেই থাকার স্থান। তো এই পাশে হচ্ছে উঠানটা, এই অনেক সুন্দর, অনেক বড়। তো আসলে আমরা ওই পাশে যাই, এই পাশে দেখি কেউ আছে কিনা। এখানে ভেড়া পালতেছে তারা। আসলে পুরো বাড়িটাই ফাঁকা, তারা হয়তো বা কোথাও কাজে টাজে গেছে। দেখুন যে শুধু এই পাশে তালা মারা আছে, আর এই পাশে দরজা হয়তো বা কেউ আছে। তো এটাই হচ্ছে এই পাহাড়ি অঞ্চলের সেই আদিবাসীদের গারোদের গ্রাম। তো গারোদের গ্রাম থেকে দেখাচ্ছিলাম। আর তাদের কিন্তু বাসার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে সুন্দর, পরিষ্কার, গোছানো। দেখুন যে এদিকে ফুলের গাছ, বিভিন্ন জাতের ফুল গাছ আছে এখানে। ফুল ফল সব ধরনের গাছ কিন্তু তারা চাষ করে বা লাগায় এখানে। তাদের বাসায় এগুলো থাকবেই। মানে আমি বান্দরবন গিয়েছি, সেইখানেও দেখেছি যে গারোদের বাসায় এই ধরনের, বা এই পাহাড়ি অঞ্চলে যারা আছে তাদের কিন্তু বাসায় এই ফুল গাছ এগুলো কিন্তু রোপণ করা থাকেই। এটা তাদের মাস্ট থাকবেই। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। দিদি ভালো আছেন? কষ্ট দিচ্ছি? দিদি কি একাই থাকেন এত বড় বাসায়? ও, এখন কই সবাই দিদি? ঢাকায়? আর ঢাকায় কোথায় থাকে? মামসিং? ঢাকা কোথায়? পুরান ঢাকা? পুরান ঢাকায় তো আমার বাসা। মিরপুর, মিরপুর থাকে নাকি? ওয়ারি, ওয়ারি। ওয়ারি হচ্ছে একটু দূরে, হ্যাঁ, পুরান ঢাকা। পুরান ঢাকার পাশেই বাড়ি। তো আসলে দিদির বাড়িতে আসছি আমরা। আর দেখুন এখানে কিন্তু যারা আসবেন সবাই কিন্তু মিশতে পারবেন দিদির সাথে বা কথা বলতে পারবেন। তারা খুব আন্তরিক। আর তাদের সাথে চাইলে আপনি বসে গল্প করতে পারবেন। দেখুন যে এত সুন্দর বাসা। তো দিদি সামনে যাই, ভালো থাকবেন। তো বন্ধুরা দেখুন যে এখানে একটা বড় লিচু গাছ, আসলে বিশাল বড়।
তাদের বাসস্থানে দেখুন যে এইখানে অনেক কিছু আসলে কি বলবো, এখানে কলা পেকে আছে বা পড়ে গেছে, এটা হয়তো বা তারা আর ইউজ করবে না দেখুন, বা নিবে না। তো দিদি বলতেছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশটাই ভালো, ভারতের কি দেখবা, ভারতের কিচ্ছু নেই দেখার। তো আসলে এই ভাইরাল পাহাড় যেটা আছে, দিদি আসি, আসবো আসবো, কিছু বললেন? না আমি এটাই বলতেছি যে ভারতে দেখার মতো কিছুই না, দিদি বলতেছে। তো আসলে দিদি বলতেছে যে ওই ভারতে যে পিলার আছে সেখানে না যাওয়াটাই ভালো, কারণ আমাদের বাংলাদেশটা নাকি অনেক সুন্দর। সত্যিই বাংলাদেশটা অনেক সুন্দর, আর সব দেশই সুন্দর, আমি কোনো দেশকে ছোটো করবো না। তো দেখুন যে যাচ্ছি, আর আমার ভাই কিন্তু আমার আজকে মনে হয় মানে যে কোনো জিনিস পরে খাওয়াইবো। পাকছে? না 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 থাক। কি বলো ভাই? হুম, গাছ উঠছো কেন? কি পারবা? হুম, কি পারতে উঠছো? স্কুল যাও নাই? হুম, স্কুল যাও নাই? ডাক দিলা কেন ভাই ভাই কে? আমি যাবো হ্যাঁ যাবা, কিছু খাবা? যাবো স্কুলকে দেখুন যে আমি তো তারা স্কুল কিন্তু যাই সেই ভাষা কিন্তু তারাও জানে। স্কুল গেছো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? ওইটাকে ওইদিকে পড়বা, তো ওদিকে পড়বা, এদিকে এসো না। তো তোমার নাম কি? পিজ্জা পিজ্জা। আর তোমার নাম? রন রনো। দাঁড়াও, তোমাদের জন্য গিফট আছে, দাঁড়াও। থ্যাংক ইউ বলবো, ওকে? থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ওকে, এটা কি চকলেট নিবা? তাহলে ভালো মতো দাঁড়াও, তুমি এদিকে আসো, ওদিকে দিয়ে পড়বা তো, এদিকে আসো, ভালোভাবে আসো। হুম, আস্তে, এই দেখছো? হ্যাঁ, নামো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামো 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 নামো, নিচে নামো নিচে নামো, হ্যাঁ এই নাও, এখন সুন্দরভাবে নাও। ওকে, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ওকে বাই, টাটা। বাই বাই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও। তো আসলে চলে যাচ্ছি, বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করলাম, তো এখন আবার সেই চলে যাব। কে জিতছে, কে জিতছে, কে বলো? হ্যাঁ, জিতছে কে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? হ্যাঁ, তুমি কি, তুমি কোন দল, কোন দল? জিতছে কে আজকে, গোল দিছে কে বেশি, তুমি নাকি ও? গোল দিছে কে? আমি তুমি গোল দিছো? সত্যি? ও গোল দিছে? ওর চিন্তা আমার দুইটা আয় হ্যাঁ, তাহলে তো ও একটা চকলেট পায়, নাও তুমি একটা চকলেট নাও। না এরকম চকলেট আমি খাই আয়, খেতে মজা লাগে মজা, তুমি খেয়ে দেখো, টেস্ট করো, এখন টেস্ট করো, খেয়ে দেখো, খাও খাও। আজকের এই যাত্রায় আমি আপনাদের দেখালাম হারিয়াকোনা গ্রামের সরল জীবন, গারো আদিবাসীদের সংস্কৃতি আর তাদের আন্তরিক আতিথেয়তা। এমন অজানা স্থান আরও মানুষের গল্প তুলে ধরতে আমাদের এই ভ্রমণ। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আর নতুন নতুন ভ্রমণ গল্প পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তোমার নাম কি? আদিত্য আদিত্য, গুড নাম। তোমার নাম? অমৃত অমৃত। ও, ভেরি নাইস নাম। তো বন্ধুরা আসলে বাচ্চারা খেলতেছিল, আর দৌড়ে চলে আসলাম, বাচ্চাদের ফুটবল খেলা দেখতেছিলাম, আর এই ভিত্তিতেই তাদেরকে পুরস্কার দিলাম। তো দেখুন যে এই দাদার এখানে আমরা চা খাবো, আর বাচ্চারা খেলতেছিল। দাদা কি চা বানাইছেন? তো দাদার হাতে চা খাবো আমরা। এই দাদা চা বানিয়েছে আমাদের জন্য, তো খাচ্ছি। দাদার মনে হয় পুলিশে কেউ আছে মনে হয়, না দাদা? পুলিশে চাকরি করে কেউ আপনার? বাগনি জামাই গেঞ্জি দিছে, বাগনি জামাই। হ্যাঁ, ঠিক আছে। তো দাদা, দাদা কিন্তু পুলিশের গেঞ্জি পরে বসে আছে, আমি ভাবছি দাদাই মনে হয় চাকরি করে। তো দাদার হাতে চা খাচ্ছি। দাদার দোকানে বেচা কেনা কিরকম হয় দাদা? 400-500 টাকা হয়, তাও তো আরামে আছেন, ভালো পরিবেশে আছেন।
এই পাহাড়ে মনে করেন যে একদম তাজা শাকসবজি খাইতেছেন, সবকিছু খাইতেছেন, সব চা পানি। তো আসলে দাদারা কিন্তু এখানে মূল বিজনেস হচ্ছে 400-500 টাকা বেচা কিনা হয়, এর ভিতরে হয়তো 200-100 টাকা লাভ থাকে, সেগুলোই হচ্ছে মূলত তাদের সংসার, বা তারা হচ্ছে এখানে আড্ডা উড্ডা মারি সময় নষ্ট করে আর কি। আর এই পাশে হচ্ছে আরেক দাদার পেট্রোল পাম্প। দেখুন যে মোটর সাইকেলে করে লটকন নিয়ে যাচ্ছে। দাদা একটু দেখি, এত লটকন দাদা কেজি কত দাদা এগুলো? একটু দাঁড়ান না দাদা, হ্যাঁ 200 শুধু 60 টাকা কেজি, শুধু 60 টাকা কেজি। এখানে কত কেজি হবে দাদা? এখানে কত কেজি হবে দুই জুড়িতে? 10 ধরা মানে কত? 50 কেজি। তো দাদা আমরা দুইটা খাই, হ্যাঁ দাদা, দাদা আমরা দুইটা খাইলাম, হ্যাঁ দাদা বড় দেখে। হ্যাঁ, তো দাদার কাছ থেকে আসলে বড় সাইজের পেলাম, আমরা যেটা পেয়েছিলাম সেটা ছোট সাইজ। তো এটা অনেক বড় সাইজ। আর দাদাদের এই বাজারে আছি, আর এই বাজারে দাদা, এই বাজারের নাম কি? হ্যাঁ, হারিয়াকোনা বাজারই পড়ে না? তো হারিয়াকোনা বাজারেই আমরা আছি আর চা খাচ্ছি। আসলেই পাহাড়ের মাঝে একটা ফিল আছে যা আগে বুঝিনি ভাই। দেখুন তো বন্ধুরা, দেখুন যে আরেকটি আদিবাসী ভাই বোনের বাসা ঢুকছি। দিদি ভালো আছেন? কি করতেছেন? কি করেন? বসে আছেন? দাদা ভালো আছেন? তো পড়ালেখা করতেছো? হ্যাঁ, কিসে পড়ো তুমি? কিসে পড়ো? সবাই কি হারিয়ে লাগতেছে? দাদা কি অবস্থা, ভালো আছেন? এই যে চলে আসলাম দাদাদের এইখানে। আর দাদাদের প্রতিটা বাসায় কিন্তু আমি দেখি ফুল গাছ, আমার কাছে খুব ভালো লাগে আপনাদের। আমি যতগুলো পাহাড়ে গেছি, যতগুলো জায়গায় গেছি, আপনাদের এই কালচারটা আমার কাছে এত ভালো লাগে যে বলার মতো না। বাড়ির উঠানে সবসময় ফুল গাছ থাকে কেন দাদা? এটা পরিবারের জন্য, এটা বাড়ি কি, এটা আপনাদের রীতি রাখতে হবে না? এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আরও গাছ নেই না দাদা? এই শুধু জবা গাছই, আর গাছ নেই, ফুল গাছ আর লাগান নেই? তো আসলে দাদারা হচ্ছে এখানে আমাদের বাংলাদেশ সরকার থেকে দেওয়া যেই ঘর, সেই ঘরটি দাদারা পেয়েছে। আর এটা আসলে একটা ভালো জিনিস যে বাঙালির পাশাপাশি যে দাদারা পাচ্ছে, আমরা চাই যে আমাদের আদিবাসী ভাই বোনেরাও এরকম ঘরবাড়ি পাক। তো আর এরকম অনেক আদিবাসীরা আছে যারা হচ্ছে থাকতে পারতেছে না, থাকার কোনো স্থান নেই। আমি মনে করি সরকার এরকম আমাদের আদিবাসী ভাইদের জন্য কিছু দেওয়া উচিত। তো দাদা এখানে কতদিন ধরে আছেন এই বাসা? এটা তো আমাদের শ্বশুর বাড়ি, আমার আসল বাড়ি হলো ঝিনাইগাতি। এটা তাও কতদিন ধরে আছে? পাইছেন কতদিন ধরে? এটা মেলা দিন হয়েছে না? 4-5 বছর। 4-5 বছর, যাক ভালো। এমনি তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আছে কি দেখতেছো তুমি? হ্যাঁ, গান শুনতেছো? ঘুম থেকে করছে, গান শুনতেছো তুমি? তো আসলে এই আমাদের আদিবাসী ভাই বোনদের সাথে আমি আছি। আর এইখানে কিন্তু আমার ভিডিও করার জন্য সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের। আমার ভাই কিন্তু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এইখানে কিন্তু দাদাদের সাথে আছি। আর যাই হোক দাদা, ভালো থাকবেন, সামনে যাই আমি। ভালো থাকবেন। হ্যাঁ, আপনার নাম কি দাদা? ইলিয়াস দাদা। তো ভালো থাকবেন দাদা, আল্লাহ হাফিজ। তো আসলে দেখুন যে সরকারি বাসস্থানের যেই মানে কি বলবো, এই কলটা নাকি আয়রন, প্রচুর আয়রন বের হয়। তো এটা দিয়েছে আমাদের বাংলাদেশ সরকার। তো আসলে ভালো জায়গায় এই কলটা বসাতে হলে বা ভালো হতো।